জোরে পড়েন লা ইলাহা। নারায়ণগঞ্জের মতো জায়গা মাহফিল করবেন তো বড় খয়রাত করতে নামবেন, ছোট্ট বাটি নিয়ে নামবেন কেন? বিরাট ঝুলি নিয়ে নামবেন। কেউ তো বেশি দিলে তখন নেবেন কি করে? এই জন্য আপনি যেমন ব্যবস্থা করবেন সেরকম। আমরা তো আরামে বক্তৃতা শুনতেছি, আর ইরাকের মুসলমানদের ঘুম হারাম হয়ে গেছে, খাবার নাই। গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় বলেছি, ইরাকের গর্ভবতী নারীরা তারা ডাক্তার সরকারের কাছে দাবি জানাইছিল যুদ্ধের একদিন আগে, বলছিল আমাদেরকে অপারেশন করে বাচ্চাগুলো বের করে দাও, আমেরিকার কাফেরদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়ে মরতে চাই। আমরা কিচ্ছু করতে পারবো না, কিন্তু দোয়া করতে পারবো। কি করতে পারবো? তবে দোয়া কবুল হোক আর না হোক এই নিয়ে তাড়াহুড়ো করবেন না। অনেকে মনে করে দোয়া তো করছিলাম আফগানের জন্য, হয়েছে কি? এই জাতীয় কথা বলা ইমানের বিপরীত, ইমানের খেলাফ। আপনার দোয়া কবুল করতে আল্লাহ বাধ্য নন। ফাআলুন লিমা ইউরিদ, যা খুশি তাই করে। সুবহানাল্লাহ বলো। এই দোয়া যে করি, এই দোয়া কবুল আজ হবে, কাল হবে, অথবা 5 বছর 10 বছর পরে হবে, অথবা কবুল যদি না হয়, শাহনশাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করা হয়েছে। এই জন্য আল্লাহ পাক কিয়ামতে মর্যাদা বৃদ্ধি করে দেন। দোয়া করতেই হবে, দোয়া ছাড়া পথ নাই। কাজে বসবেন, হাঁটাহাঁটি করা ঠিক না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান এনে কালেমা পড়ে বললেন কি জানেন? বললেন আবুল কাসেম, হে কাসেমের পিতা, হে কাসেমের পিতা, আমি বিগত 15টি বছর আপনার সাথে ছিলাম স্ত্রী হিসেবে। আমি আপনার মধ্যে যে আচরণ দেখেছি, যে আখলাক দেখেছি, এটা কোনো সাধারণ মানুষের হতে পারে না। আপনি অবশ্যই আল্লাহর নবী, বিন্দু মাত্র সন্দেহ আমার নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, সেই নবীদের জন্য 3টি শর্তের কথা বলেছিলাম। একটা হলো ওহী, একটা মুজিজা, একটা উন্নত মানের চরিত্র। ওহী ছাড়া নবী হওয়া যায় না। এই কোরআন সর্বশেষ ওহী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। এরপরে আল্লাহর কোন ওহী আসবে না, একটা শব্দ আসবে না পৃথিবীর মানুষের জন্য। কমপ্লিট করে দেওয়া হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটাকে কমপ্লিট করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মানুষের জন্য। আর একটি শব্দ প্রয়োজন নাই। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়ুক, কোরআন শরীফের কিচ্ছু তাতে আসা যায় না। যদি কোন আহাম্মক বলে যে বর্তমান হলো বিজ্ঞানের যুগ, কোরআন নাজিল হয়েছে কত বছর আগে? 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে। সেই যুগের কোরআন আর এখন মডার্ন যুগ, এখন কি এগুলি চলে? আরে বাবা, তোমার বিজ্ঞান খেয়ালের সামনে। বিজ্ঞানের থিওরি হচ্ছে, বিজ্ঞানের একটি থিওরি এই যে বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয়। আজকে এক বিজ্ঞানী এক কথা বলে, কালকে আরেকজন আর এক কথা বলে। একদিন তো ডারউইন বলেছে এই মানুষগুলো মানুষ না, সবগুলো বান্দর। ও নিজেও বান্দর। বান্দর কেন? মানুষের নাকি দেখা যায় বান্দরের মতো। আচ্ছা বলেন, বান্দর আমার মামু হয়, শিম্পাজি আমার নানা, ওরাং ওটাং দাদা, এ বলে এর মধ্যে কোনো গৌরব আছে? এর মধ্যে কোনো গৌরব আছে? কোনো গৌরব নাই। ডারউইনের গোষ্ঠী বান্দরের গোষ্ঠী হইতে পারে, কিন্তু আমরা বান্দরের গোষ্ঠী না। আমরা আসছি আদম থেকে, আদম আসছে মাটি থেকে। সুবহানাল্লাহ। ওই সময় সে বলছিল, আমি চিন্তা করছি যে কয় বোতল খাইয়া এরকম লিখতে পারে। ওই সময় সে বলছে মানুষ বান্দর জাতি। এরপরে যারা পৃথিবীতে বিজ্ঞানী, তার সমকালীনের পরপরে যারা এসছে, তারা রিসার্চ করে বলেছে এই ডারউইনের এই কথা হলো একটা বান্দরামি। এটা ঠিক না। কারণ মানুষ যদি বান্দরের জাত হয়, তাহলে বান্দর তো পৃথিবী থেকে বিলুপ্ত হয় নাই, এখনো পৃথিবীতে বহুত বান্দর আছে। এই বান্দরগুলা, আমরা তো একটা বান্দর এরকম দেখলাম না যে কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে। আরো কিছু ভালো করে খাওয়াইলে
তাড়াতাড়ি করে মানুষ হয়ে যাবে, অর্ধেক মানুষের মতো হয়েছে, 12 আনা মানুষের মতো হয়েছে, অথবা মানুষ এই মাত্র হয়ে গেল বান্দর থেকে লেজ খুঁজে গেছে। এরকম হয়েছে কোথাও? কোন জিনিসের সাথে কোন জিনিসের সিমিলারিটি থাকলে এইটা ওইটার বংশের, এটা কি করে বলা যায়? তো এরকম বলেছে কেন তারা? মন যা বলেছে তাই বলেছে। আল্লাহ পাক বলছেন নবী যা বলেন, কোরআনের নামে যা বলেন সবাই যার যার জায়গায় বসে পড়েন এবং মুনাজাতে অংশগ্রহণ করুন। খুব বিনীতভাবে আল্লাহর দরবারে হাত তুলি, আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই পড়েন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ এবার বলি জনম দুঃখিনী মা, কোরআন হাদিস পড়ে যা বুঝেছি, বুকের চামড়াটা দিয়া পায়ের পায়ের যদি জুতো বানাইয়া দেয়, এক ফোঁটা দুধের হক আদায় হবে না। এই মায়ের সাথে কত নাফরমানিও আমরা করেছি। মায়ের পেটে থাকাকালীন মায়ের পেটের মধ্যে হাঁটু দিয়া পা দিয়া কুতা দিয়া মায়ের কত কষ্ট দিয়েছি। ডেলিভারির সময় কষ্ট করেছেন, দুধ খাওয়াইয়া আল্লাহ মা কত কষ্ট করেছেন। কোলে কাকে পেশাব করে দিয়া কষ্ট দিয়েছি। শীতের পোষের শীতের রাতে বিছানা পেশাব করে দিয়েছে ছেলে, ছেলে মেয়ে পেশাব করে দিয়েছে ওই ভিজা জায়গায় বা নিজের শুয়ে নিজের শুকনা আসনের উপরে অথবা বুকের উপরে করে বাচ্চাকে নিয়ে কাটাইছে। বাচ্চার কান্না দেখে নিজের হাজারো কাজ ফেলে রেখে ক্রন্দনরত বাচ্চার মুখে হাজারো চুমা দিয়া হাসি ফুটাইছে। ওই মা যার হারায় গেছে আল্লাহ আর তো দেখা হবে না কিয়ামতের আগে। আল্লাহ মাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপ যাদের বেঁচে আছে সুস্থ রাখো, ভালো রাখো, সম্মানের সাথে রাখো, ইমানের সাথে রাখো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার ভাইরা অন্তর থেকে চোখের পানি দিয়া সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। السلام